আজকে মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসল্লিদেরকে মসজিদের ভিতরে লাথি মারা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসলমান নারীদেরকে বেইজ্জতি করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। হ্যাঁ, আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, যারা অন্যায়ের সাথে জড়িত, আপনারা দেখুন যারা অন্যায়ের সাথে জড়িত 2, 4, 5 ঘন্টা তো আপনার অবরুদ্ধ করে রেখেছিলেন, তখন তো যারা অরিজিনাল আসামি তারা তো সেখানে দাঁড়ানো ছিল, তারা সেখানে বিদ্যমান ছিল, তাদেরকে ধরেন না। যদি গোটা জাতি দেখতে পেত 2 জন কোরআনের হাফেজকে একেবারে চূড়ান্ত পর্যায়ে হত্যা করা হলো পিটিয়ে পিটিয়ে, কই তখন তো একটা গুলি ছোড়া হলো না। কিন্তু এই মুসলমান যখন তার দাবি নিয়ে রাস্তায় যখন এসেছে, তাদেরকে তো ঠিকই গুলি ছোড়া হয়েছে। তখন কি আপনার গুলি কই গেছিল? যখন মানুষদেরকে আটকিয়ে মন্দিরের ভিতরে হত্যা করা হচ্ছে, বিভিন্ন ধরনের নিরাপত্তার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন তো একটা গুলি আসে নাই। কিন্তু মুসলমান যখন এই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে, তখন কিন্তু গুলি ঠিকই এসেছে। আমিন। গত জুমায় আমরা তার আগের জুমায় আলোচনা করে যে পর্যায়ে রেখেছিলাম সেটি হলো সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন যে আলাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহ মিন ক্বাবল, ইতিপূর্বে আমি ইব্রাহিমকে সঠিক বুঝ তাকে আমি দিয়েছিলাম। ওয়া কুন্না বিহি আলিমিন, এবং তার সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম। ইদ ক্বালা লি আবিহি, যখন তিনি তার পিতাকে বললেন, ও কওমিহি, তার জাতিকে বললেন, মা হাযিহি তামাসিল, এই যে তোমরা মূর্তি যে পূজা করছো এগুলো কি? আল্লাতি আনতুম লাহা আকিফুন, যাতে করে যাকে ঘিরে তোমরা এতেকাফ করো, যাকে ঘিরে তোমরা পূজা করো, এটা কি? কলু, তখন তারা বলেছিল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছিলাম যে এই মূর্তির পূজা তারা করত, ইবাদত তারা করত, এটা আমরা পেয়েছি সেইভাবেই। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, লাকাদ কুনতুম ওয়া আনতুম আবাউকুম ফি দালালিম মুবিন, অবশ্যই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা রয়েছেন স্পষ্ট ভুলের ভিতরে, গুমরাহির ভিতরে। ক্বালু, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আজিতানা বিল হক, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে আগমন করেছো? আম আনতা মিনাল লাঈবিন, নাকি তুমি আমাদের সাথে একটু কৌতুক করছো, খেলাধুলা করছো, বা এমনি কথার ছলে কথা তুমি বলছো, কোনটা? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না, বরং তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের রব, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহকে এবং জমিনকে। ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি এ বিষয়ে তোমাদের নিকটে সাক্ষী হিসেবেই এসেছি। ওয়া তাআল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে আমি বলছি, তোমাদের এই মূর্তির ব্যাপারে, সনমের ব্যাপারে আমি একটি কৌশল অবলম্বন করব তোমরা চলে যাওয়ার পরে। এরপরে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম, অতঃপর তিনি সেই মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা ব্যতীত, লাআল্লাহুম ইয়ারজিউন, এই আশায় যে তারা সকলেই আবার এখানে ফিরে আসবে। ক্বালু, তখন ওই লোকজনগুলো বলতেছিল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে, আমাদের উপাস্য ইলাহের সাথে এই কাজটা কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে একজন জালিম। ক্বালু, লোকজন তখন বলাবলি করলো, সামি'না ফাতান ইউযকারুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একটি যুবকের কথা আমরা শুনেছি যার নাম বলা হয় ইব্রাহিম, হয়তো এই কাজটি করে থাকতে পারে। কখন বলল? ক্বালু ফাতুহু, তাকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, জনসম্মুখে, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে সে সাক্ষ্য দিতে পারবে। ক্বালু, তাকে নিয়ে আসা হলো। এরপরে তারা বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজগুলো কি তুমি করেছো? তুমি কি এই কাজগুলো করেছো? ক্বাল,
বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বরং এই কাজটি করেছে এই মূর্তির ভিতরে যেটা বড়, ওই মনে হয় কাজটি করেছে। ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি সে কথা বলতে পারে। ফারজাউ ইলা আনফুসিহিম, তারা তখন ফিরে গেল নিজেরা। ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, নিশ্চয় তোমরা সকলেই জালিম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অতবার তারা তাদের মাথা নিচু হয়ে গেল। লাকাদ আলিমতা, তুমি তো জানো, মা হাউলাই ইয়ান্তিকুন, এরা কোনো কথা বলতে পারে না। ক্বাল আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি এমন কিছুর ইবাদত করবে আল্লাহকে বাদ দিয়ে, মা লা ইয়ানফাউকুম শাইআ, যে তোমাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম, তোমাদেরকে ধিক, তোমাদের প্রতি আফসোস। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ওই মূর্তির প্রতি যার ইবাদত তোমরা করো। আফালা তা'কিলুন, তোমরা কি একটু শিক্ষা গ্রহণ করবে না, তোমরা একটু বুঝবে না? ক্বালু, তখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল, হাররিকুহু, তাকে অগ্নিকুণ্ডে আগুনে জ্বালাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহ মাবুদদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এই কাজটি করতে পারো। ফাকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তখন আল্লাহ বলছেন, আমি বলে দিলাম, হে আগুন, তুমি হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। ওয়া আরাদু বিহি কাইদান, তারা ষড়যন্ত্র করেছিল ইব্রাহিমকে ঘিরে। ফাজআলনাহুমুল আকসারিন, আমি তাদেরকেই কি করলাম, বরং ক্ষতিগ্রস্ত করে দিলাম। এই হচ্ছে সূরা আম্বিয়ার 53 থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত শাব্দিক অনুবাদ, শব্দের অর্থ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মূলত তার জাতির কি কথাবার্তা চলতেছিল। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যেই কথাটা আমরা গত জুমায় বলেছিলাম, সেটি হলো মূর্তি যে তিনি তৈরি করেন আর যিনি মূর্তি, এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি সময় মর্যাদা কার বেশি, এটা একটু ভাবা দরকার। বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। এই দুইটার ভিতরে সবচেয়ে ক্ষমতা কার বেশি? স্রষ্টা আর সৃষ্টি, ক্ষমতা কার বেশি? স্রষ্টার। এটাই তো যুক্তিযুক্ত, এটাই তো বাস্তব। কিন্তু আমরা দেখছি যে না, এটা বাস্তবে হচ্ছে না। বরং দেখা যায় কি, যিনি সৃষ্টি করছেন স্রষ্টাই মাথা নত করছে কার কাছে? স্রষ্টাই মাথা নত করছে কার কাছে? সৃষ্টির কাছে। এখানে আমরা এই পয়েন্টটা এনেছিলাম যে তারা এই কাজটি করে আর আমরা তাদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করি, কিন্তু এই কাজের সাথে আমরা জড়িত আছি কিনা? আমরা কি, তারা কি করতেছে? স্রষ্টা সৃষ্টির সামনে মাথা নত করছে। তাহলে আমরা সৃষ্টি, আমরা কার সামনে মাথা নত করি? এটাই তো ভাবা দরকার। তারা করে মূর্তির সামনে মাথা নত, আমরা করি কার সামনে? যদি আমরা একচ্ছিত্রভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সামনে মাথা নত করি, তাহলে বলবো আল্লাহ। কিন্তু যদি দেখা যায় অন্য কারো কাছে আত্মসমর্পণ করি, তখন কি আর আল্লাহর নাম বলা কি সত্যি হবে? না। আমাদের জীবনের বিশাল অংশে আমরাও কি করছি? সৃষ্টির সেরা সৃষ্টি হয়ে আমরাও সৃষ্টির নিকটেই কি করছি? মাথা নত করছি। সৃষ্টির নিকটেই আমরা আমাদেরকে সঁপে দিচ্ছি। সৃষ্টি আমাদেরকে যেমনে বলে আমরাই কি তেমনেই চলছি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এখানে তারা সৃষ্টির দিকে, স্রষ্টা মূর্তির কাছে মাথা নত করে, আর আমরা কি করতেছি? আমরা তাদের মতোই, শুধু ধরনটা আলাদা। তারা সৃষ্টির কাছে মাথা নত করছে, আমরাও কি সৃষ্টির কাছে মাথা নত করছি। ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, সব ক্ষেত্রেই আমরাও সৃষ্টির কাছেই কি করছি? মাথা নত করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এখানে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন যে তোমরা যাদেরকে পূজা করছো, এরা তো নিজের কি করতে পারে না, তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। মূর্তি ভাঙা তার উদ্দেশ্য ছিল না, বরং তিনি দেখাতে চাইলেন তোমরা যার পূজা করো সে নিজেকেই নিজে কি করতে পারে না,
নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আবার তোমাকে বিপদ মুসিবত থেকে আযাব থেকে কেমনে বাঁচাবে? সে তো নিজেকে রক্ষা করতে পারলা না। এই যে দেখো তাদের অবস্থা কি, চূর্ণ জুজাজান লাহুম, একেবারে চূর্ণ বিচূর্ণ, একেবারে ধুলায় মিশে ফেলছে। তার মানে যে নাকি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদেরও কোনো কিছু করতে পারে না। এটাই মূলত ইব্রাহিম আলাইহিস সালাম কি তার জাতিকে বোঝাতে চেয়েছিলেন, আর তিনি এই বিষয়ে তাদেরকে বলেছিলেন। এরপরে যদি আসেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলোই দেখব সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক আলোচনা করছেন। ওখানে ৭৪ থেকে ৮৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ওখানে বলছেন, ৭৪ থেকে ৮৪ সূরা আনআম। আল্লাহু আকবার। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হে নবী, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতাকে বলতেছিল আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, তাহলে আপনি কি মূর্তিকেই উপাস্য বানিয়ে নিলেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনাকে এবং আপনার কওমকে, তারা রয়েছে সুস্পষ্ট ভুলের ভিতরে, বিভ্রান্তিতে রয়েছে। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে আল্লাহ পাক ইব্রাহিমকে অনেক আসমান জমিনের দৃষ্টান্ত সৃষ্টিরাজি তিনি দেখালেন। অনেক লম্বা আলোচনা এখানে, আমি যেটা আমরা সকলেই জানি, আমি শুধু আপনাদেরকে বলবো এতটুকুই, ইব্রাহিম আলাইহিস সালাম এক এক সময় এক একটা পদ্ধতি তিনি গ্রহণ করেছেন, এক একটা পদ্ধতি তাদের সামনে উপস্থাপন করেছেন, এইটা বোঝানোর জন্য তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের অনুসরণ করো, তোমরা যাদেরকে দেবতা মনে করো, আসলে তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কিছুই করার ক্ষমতা নেই, এটি বুঝাতে চেয়েছিলেন। যেমন এখানে সেকালের লোকেরা তারকা পূজা করত, সেকালের লোকেরা সূর্য পূজা করত, সেকালের লোকেরা চন্দ্র পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক সময়, এই ঘটনাটা কিন্তু এক রাতে ঘটেনি যে চাঁদ দেখছে এরপরে তারকা দেখছে এরপরে সূর্য, একদিনের ঘটনা না, এক এক দিন তিনি এক একভাবে তাদেরকে কি বুঝাতে চেয়েছিলেন, যেটা আল্লাহ পাক এখানে ধারাবাহিক বলেছেন। একদিন তিনি কি করলেন, তার লোকদেরকে ডাকলেন, দেখলেন যে এই যে তারকা দেখো, তারকা তাদেরকে দেখালেন। আবার সবাই থাকলে দেখলেন এই তারকাটা ডুবে গেল, তখন তিনি কি বললেন, যে ডুবে যায় আমি তাকে কি করি না, পছন্দ করি না। তিনি বুঝালেন যে ডোবে সে তো দেবতা হয় না, সে কারো কথায় ওঠে, কারো কথায় কি ডোবে। তাহলে যে নাকি কারো কথায় ওঠে আর কারো কথায় ডোবে, সে কি হয় না, দেবতা হয় না, সে উপাস্য হতে পারে না। আবার কিছুদিন পরে তিনি জাতিকে দেখাতে চাইলেন যে তোমরা পূজা করো চন্দ্রের, এই চন্দ্রের অবস্থা দেখো। চন্দ্র দেখালেন, এই চন্দ্র ডুবে গেল। তখন তিনি বললেন যে ডুবে যায় তাকে আমি কি করি না, পছন্দ করি না। আমার রব যদি আমাকে পথ না দেখায় তাহলে আমিও কি হব, বিভ্রান্ত হয়ে যাব। তিনি দেখালেন, তাদেরকে বুঝালেন চন্দ্র নিজে ওঠে না, নিজে ডোবে না, কেউ তাকে উঠায়, কেউ তাকে ডোবায়। পরবর্তীতে যেটা বড় অংশ সেটা হলো সূর্য, এবং তিনি যেখানে বলতেছিলেন হাজা আকবা, এটা হচ্ছে বড়, সবাই দেখলো বড়, কিন্তু এই সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন যে ডুবে যায় তাকেও আমি কি করি না, দেবতা মানতে পারি না। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন কি, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা যে পূজা করছো, শিরিক করছো, তার থেকে আমি পুত ও পবিত্র, আমি তোমাদের সাথে এ ব্যাপারে তোমাদের সাথে আমি নেই, তিনি ঘোষণা দিয়েছিলেন। আর এই ঘোষণাটা কি দিয়েছিলেন সেটা আমরা সকলেই জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ঘোরালাম সেই সত্তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ এবং জমিন একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই ঘোষণা তিনি দিয়ে দিলেন। আর এই ঘোষণার ভিতরেই ওই পয়েন্টটি আমরা এনেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার চেহারাকে ঘুরিয়েছিলেন কোন দিকে, স্রষ্টার দিকে না সৃষ্টির দিকে?
সৃষ্টির দিকে নয়, বরং স্রষ্টার দিকে ঘুরিয়েছিলেন। আজকে আমরা তার অনুসারী, আজকে আমরা তারই কি সন্তান, আমরা তার উত্তরসূরি। আজকে কিন্তু আমরা তার এই নীতি থেকে আমরা সরে এসেছি। আমরা মাথা নত করছি সৃষ্টির কাছেই, আমরা স্রষ্টার দিকে যাচ্ছি কিছু সময়ের জন্য, বেশি সময় আমরা মেনে চলছি সৃষ্টিকেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন, তখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, এটি আসছে সূরা আনামের ভিতরে, সূরা আম্বিয়ার ভিতরে। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল কি, তাকে আগুনে নিক্ষেপ করো, তাকে আগুনে জ্বালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওয়াক্কুল করেছিলেন, ভরসা করেছিলেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরেই। তার অপরাধ ছিল কি? তার অপরাধ কি ছিল? তার সাথে ব্যক্তিগত কারো সমস্যা ছিল না, সমস্যা ছিল রব কেন্দ্রিক। সমস্যা ছিল কি কেন্দ্রিক? রব কেন্দ্রিক। যে তিনি বলছিলেন আল্লাহ হচ্ছেন আমার রব, তিনি বলছিলেন আল্লাহ হচ্ছেন আমার ইলাহ। আর সেকালে তার পরিবার, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, সেকালের জাতি বলছিল না, আমাদের রব হচ্ছে হলো নমরুদ, আমাদের রবকে নমরুদ, আমাদের ইলাহ হচ্ছে আমাদের এই দেবতারা, এটা বলতেছিল তারা। এই জন্য সমস্যাটা তাদের কোনো সম্পদ নিয়ে ছিল না, সমস্যাটা তাদের কোনো ব্যক্তিগত ছিল না, সমস্যাটা ছিল রব এবং ইলাহকে ঘিরে। কথাটা কি পরিষ্কার? তো রব এবং ইলাহকে নিয়েই মূলত সমস্যাটা ছিল। আজকের যুগে যদি আমরা কোরআন সুন্নাহর দিকে তাকাই, তাহলে দেখা যাবে আজকের যুগের সমস্যাটা কোন জায়গায়? রব এবং ইলাহকে ঘিরেই। পার্থক্য হলো সেকালে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অবস্থান নিয়েছিলেন একা, রবের পক্ষে, একমাত্র আল্লাহ হলো আমার রব, আর ইলাহ হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। সিদ্ধান্ত নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আর তিনি অবস্থান নিলেন মূর্তির বিপক্ষে, তিনি অবস্থান নিলেন। আর আজকে তারই উত্তরসূরি যারা, আমরা কি করছি? রব সেকালের লোকেরা যেমন নমরুদকে মেনে নিয়েছিল রব, আজকে এই যুগে তার উত্তরসূরিরা, তার সন্তানেরা, আমরাও আমাদের জন্য কোনো ব্যক্তিকে আমরা রব বানিয়ে নিয়েছি, আমরাও ব্যক্তিকে রব বানিয়ে নিয়েছি, আমরাও অন্য কিছুকে ইলাহ বানিয়ে নিয়েছি। যদি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ বাদ দিয়ে কেউ কি রব হতে পারে? আল্লাহ বাদ দিয়ে কেউ কি ইলাহ হতে পারে? দেখবেন আরবের যতগুলো বই আছে, আরবের যত লেখকদের বই আছে, প্রত্যেকটা বইতে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি লেখছে। যদি কখনো পান একটু দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ কি লেখছে। আমরা তো বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তো আমরা স্বাভাবিক বলি। ওনারা কিন্তু ওখানে একটা শব্দ যোগ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। আপনারা এটা দেখবেন, আমি দেখেছি খুব খেয়াল করে, এটি আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এটা ওনারা অনুবাদ করছেন। কারণ আল্লাহ ব্যতীত অনেক ইলাহ আছে মিথ্যা, অনেক ইলাহ আছে কি মিথ্যা ইলাহ আছে। যদি বলেন এটা কেমনে, এটা কোরআনে অসংখ্য আয়াত আছে যে ইলাহ আছে এবং মানুষ তাদেরকে ইলাহ মনে করে, এটা আছে, এটা আমরা আসতেছি। তাহলে যে রব এবং ইলাহকে মূলত কি হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির সাথে কি দ্বন্দ্ব হচ্ছে, কাকে ঘিরে? রব এবং ইলাহকে ঘিরে। আজকের পৃথিবীতেও দ্বন্দ্ব কাকে ঘিরে? রব এবং ইলাহকে ঘিরে। কেউ আল্লাহকে রব মানে, আর কেউ আল্লাহকে না, কোনো মানুষকে রব মানে। কেউ আল্লাহকে ইলাহ মানে, কেউ অন্য কাউকে ইলাহ মানে। যদি অন্য কাউকে ইলাহ মানে কেমনে, তাকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, তার আমি দুই জায়গার থেকে আপনাকে নোট দিচ্ছি। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ইলাহাহু শব্দটা আছে তো, এটা খেয়াল করতে মনোযোগ দিলে আপনি বুঝবেন। আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন, মান ওই ব্যক্তিকে, ইত্তাখাযা ইলাহাহু তার উপাস্য গ্রহণ করেছে, হাওয়া তার নফসকে, তার প্রবৃত্তিকে। এই ওয়াজটা কার? সকল বলেন এই ওয়াজ কার? আল্লাহ বলছেন, হে নবী আপনি কি দেখেছেন, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে কি বানাইছে,
ইলাহ বানিয়ে নিয়েছে। তাহলে বোঝা যায় আল্লাহ যেহেতু বলছেন যে কোনো ব্যক্তি চাইলে তার প্রবৃত্তিকেও কি করতে পারে, ইলাহ বানাইতে পারে, কিন্তু আল্লাহ বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার হতে হলে একমাত্র সত্য ইলাহ হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন সত্য ইলাহ, আর বাকি যত ইলাহ হতে পারে সবগুলোই কি মিথ্যা। আজকে নফস, এই যে এখানে বলা হচ্ছে হাওয়া, প্রবৃত্তি, এই প্রবৃত্তিকেও আল্লাহ বলছেন হে নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিদেরকে যে তার প্রবৃত্তিকেই কি বানাইছে, ইলাহ বানিয়ে নিয়েছে। এখন প্রবৃত্তিকে ইলাহকে আমরা কেউ বানাইছি? কথা বলেন, আমাদের ইলাহকে আল্লাহ। আমাদের সবাইকে যদি জিজ্ঞাসা করি আমাদের ইলাহকে আল্লাহ, যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আপনার ইলাহ কি প্রবৃত্তি হাওয়া, আপনি খুশি হবেন না বেজার হবেন? কিন্তু আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বুঝাতে চাইলেন। ইলাহ তো সেই সত্তা, ইলাহ তো সেই সত্তা যার হুকুম মানতে হবে, যার আনুগত্য করতে হবে, যার আনুগত্যের বাইরে কোনো আনুগত্য নাই, তার নাম কি ইলাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কাউকে মানা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, করতে হবে শুধু কার? ইল্লাল্লাহ, আল্লাহ। এখন যেই ব্যক্তি তার নফসের অনুগত, যে তার নফসকে মেনে চলে, তার ইলাহকে, তার নফস ইলাহকে, যে তার নফসের কথা মতো চলে তার ইলাহকে। যেই ব্যক্তি সমাজের কথা মেনে চলে, কোরআন সুন্নাহর দিকে তাকায় না, কোরআন সুন্নাহয় কি আছে তাকায় না, যে ব্যক্তি সমাজের কথা মতো চলে তার ইলাহকে। যেই ব্যক্তি তার দলের কথা মতো চলে, কোরআন সুন্নাহ বিরোধী হলেও আপত্তি করে না, তার ইলাহকে। যেই ব্যক্তি তার হুজুরের কথা মতো চলে, কোরআন সুন্নাহর দিকে তাকায় না, তার ইলাহকে, তার হুজুর। কথা কি ঠিক আছে? যেটা আল্লাহ কোরআনে অসংখ্যাতে বলছেন আর বাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা রব মানছে কাকে? ওই পিসাবকে, ওই মাশায়েখকে, ওই হুজুরকে তারা রব বানায় নিছে। আল্লাহ বলছেন কোরআনে, এটা কোনো হুজুরের বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। তার মানে বোঝা যায় আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব মানা যায়, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ইলাহ মানা যায়। প্রশ্ন হলো ইব্রাহিম রব মেনেছিলেন আল্লাহকে, ইব্রাহিম ইলাহ মেনেছিলেন আল্লাহকে, আর তার জাতি রব মানছিল নমরুদকে, তার জাতি ইলাহ মানছিল তাদের মূর্তিদেরকে। আজকে এই একবিংশ শতাব্দীতে এসে প্রায় ৬০০০ বছর পরে এসে আমাদেরকে এখন ভাবার দরকার। এই আলোচনা করছি কেন? এই আলোচনা করার কারণ হচ্ছে আমরা কি করছি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মতো আজকেও যদি ইব্রাহিম আসতেন, ইব্রাহিমের সাথে আমাদের লেগে যেত। ইব্রাহিম বলতেন মানতে হবে শুধু আল্লাহকে, আর কাউকে মানা যাবে না। আমরা বললাম না, আমার নফসকে আমি মানবো, আমার সমাজকে আমরা মানবো, আমার গ্রুপকে আমি মানবো, আমার হুজুরকে মানবো, আমার গুরুকে মানবো, সবাইরে মানবো। কে? ওই যে বাপদাদারা মেনে এসে। এখন অনেক মাসলা আছে না, বাপদাদা থেকে চলে এসে হুজুররা নতুন মশলা দিতেছে। তাহলে এই কথাটা কাগজের সাথে মিলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের সাথেই তো কি মিলে গেল ভাই। এই জন্য আমি বলবো জমার এত সংক্ষিপ্ত সময়ে রব ইলাহ আলোচনা করা যায় না। আপনার রব এবং ইলাহ সম্পর্কে জানবেন, আপনি যাকেই মানবেন সে আপনার রব, আপনি যার আনুগত্য করবেন সে আপনার ইলাহ। যদি আপনি নফসের কথা মতো চলেন আপনার ইলাহ হচ্ছে আপনার নফস, আপনি যদি সমাজের কথা মতো চলেন আপনার ইলাহ হচ্ছে সমাজ, আপনি যদি কোনো ব্যক্তির কথা আনুগত্য করেন তখন ব্যক্তি হচ্ছে আপনার ইলাহ। এই জন্য আল্লাহ বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ মানা যাবে না। এই কাজটি যে করতে পারবে সেই ব্যক্তিই হলো কি ইমানদার। কিন্তু যদি কি করে আল্লাহকেও কিছুক্ষণ মানলো, কিছুক্ষণ অন্য কেউ মানে, এই ব্যক্তি সত্যিকার অর্থে ইমানদার নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে মূলত দ্বন্দ্বটা কাকে নিয়েছিল? রব এবং ইলাহকে নিয়েছিল, ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না। আজকের পৃথিবীতেও অনেকের ভিতরে দ্বন্দ্ব আছে রব এবং ইলাহের কারণেই, অন্য কিছু নয়। এরপরে তাকান সূরা মারিয়ামের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলতেছেন, আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, হে নবী আপনি স্মরণ করুন আপনার এই কিতাবের ভিতরে ইব্রাহিমের জীবনী, ইব্রাহিমের কথা কি, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। ইয ক্বালা লি আবিহি, যখন সে তার পিতাকে বললেন এ আবাতি,
লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম একা একা কাকে বলতেছেন? তার বাপকে বলছেন, তার পরিবারের লোকদেরকে তিনি বলতেছেন, হে আমার সম্মানিত পিতা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শোনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে তোমার কোনো উপকারী করতে পারে না, তুমি তার ইবাদত কেন করো? শব্দটা বলছেন ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। আরবিতে সম্মানিত বোঝানোর জন্য চূড়ান্ত যে শব্দটা পিতার ক্ষেত্রে ব্যবহার হয় কোরআনের এটি শব্দ, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। তিনি তার বাপকে জিজ্ঞেস করলেন, এরপর তিনি আবার বলছেন ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, হে আমার সম্মানিত পিতা, আমার নিকটে একটা ইলম এসেছে, আমার নিকটে ইলম এসেছে যেটা আপনার কাছে আসেনি। আল্লাহু আকবার। ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারবো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কত নম্র ছিলেন। তিনি কিন্তু বলেন নাই আমি জানি, তা বলেন নাই, বলছেন আমার কাছে কি ইলম এসেছে, আমি জানতাম না, আমাকে কি করা হয়েছে, জানানো হয়েছে, আমার কাছে এসেছে, আপনার কাছে কি আসে নাই। সুতরাং আপনি কি করুন, আমার আনুগত্য করুন। এর থেকে বোঝা যায় যে জানে আর যে জানে না আনুগত্য করতে হবে কার? যে জানে, যার ইলম আছে তারই কি করতে হবে, আনুগত্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি, ও আমার সম্মানিত পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, কেননা নিশ্চয়ই শয়তান হচ্ছে তার দয়ালু আল্লাহর ব্যাপারে নাফরমান। খেয়াল করেন, এখানে আল্লাহ বলছেন ইয়া আবা, ইব্রাহিম বলছেন লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না। আমরা কি কেউ শয়তানের ইবাদত করি? সেকালের লোকেরা কি শয়তানের ইবাদত করত? তা করতো না, কিন্তু তারা কি করত? মূর্তির পূজা করত। প্রশ্ন হলো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন কেন? তার মানে শয়তান বলতেছে মূর্তি পূজা কর, শয়তান বলতেছে কি মূর্তি পূজা কর, তাহলে তারা শয়তানের কথা মতো কি করছে? মূর্তি পূজা করছে। এটাকেই কি বলা হয়েছে? ইবাদত। তাহলে তারা হুকুম মানছে কার? শয়তানের। আর এটাকে বলছে তোমরা শয়তানের ইবাদত করো না। ওই যে আপনাকে পূর্বের একটা আলোচনায় আমি বলেছিলাম, আপনি যার হুকুম মানবেন আপনি তার গোলাম, আপনি তার বান্দা। আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু যদি অন্য কারো হুকুম মানেন আপনি কার বান্দা? যার হুকুম মানবেন তার বান্দা। যদি শয়তানেরটা মানেন তাহলে শয়তানের বান্দা, যদি আরেকজনেরটা মানেন তার বান্দা। এখন কে? এক একজন যার যার মতো করবে, সেই সেটা বুঝে নিবে যে আমি কার বান্দা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে তাকান, যখন তিনি এগুলো বুঝাচ্ছেন তার বাবাকে, তার বাপ কি বলতেছে তাকান। কল আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি আমাদের মূর্তিকে তুমি এড়িয়ে চলছো, তুমি আমাদের মূর্তিকে থেকে তুমি নিজেকে দূরে রাখতেছো। লাইল্লাম তানতাহি, যদি তুমি এই কাজ থেকে বিরত না থাকো, লা আরজুমান্নাকা, তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি, আমি তোমাকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেবো, মালিয়া, চিরতরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন কি দিয়ে? ইয়া আবাতি, সম্মানিত পিতা, বুঝালেন। বাপ কি বলল? যে তুমি যদি এই কাজ থেকে বিরত না থাকো, লা আরজুমান্নাকা, তাহলে আমি তোমাকে রজম করব। রজম করা মানে কি? পাথর দিয়ে শেষ করে দেওয়ার নাম কি? রজম। ওই যে শাস্তি আছে, বিবাহিত নারী যদি বেবিচারি করে তার শাস্তি কি? রজম। এটা তো আমরা জানি। তা লা আরজুমান্নাকা, আমি তোমাকে অবশ্যই পাথরের আঘাতে কি করব? হত্যা করব। বললেন কে? পিতা। আর কি? ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেব, পরিবার থেকে বের করে দিব চিরতরে। এই ঘোষণা তিনি দিয়ে দিলেন কাকে? ছেলেকে। ছেলে কি বলল তাকান। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইক, বাপ কি বলল? কান্দি যে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আমার পরিবার থেকে একেবারে চিরতরে তোমাকে বের করে দিব। আর সন্তান কি বলতেছে?
সালামুন আলাইক, ও আমার পিতা আপনার প্রতি সালাম, আপনার প্রতি শান্তি। ইয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে বাগবী, তাফসীর আইসারুত তাফাসিরের ভিতরে আসছে যে পৃথিবীতে ইসলাম এবং ইসলাম নয় তার ব্যবধান এখানে ফুটে উঠেছে। ইসলাম এবং ইসলাম নয় তার পার্থক্য এখানে ফুটে উঠেছে। যে নাকি ইসলাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সে বলল আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে দেশ থেকে পরিবার থেকে বের করে দেব চিরতরের জন্য। তিনি কি বললেন? সালাম, আপনার প্রতি কি শান্তি। আজকে আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়, আমাদেরকে কি দেয়? সহমর্মিতার শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা দেয় মুসলমানদেরকে। দিচ্ছে না? মুসলমানদেরকে সম্প্রীতির শিক্ষা দেওয়া হচ্ছে না? মুসলমানদেরকে সম্প্রীতি শেখার দরকার নাই। হ্যাঁ, মুসলমানদের ভিতরে আমরা ইসলাম মানি না, আমাদের অনেক ত্রুটি আছে, কিন্তু মুসলমানদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস, মুসলমানদের ইতিহাস ভালোবাসার ইতিহাস। মুসলমানদের ইতিহাসের সাথে সাম্প্রদায়িকতার কোনো অংশ আপনি খুঁজে পাবেন না। যদি কোথাও পান দু একটা বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিকেন্দ্রিক অথবা রাজনৈতিক ধর্মীয় কারণে মুসলমান আজ পর্যন্ত পৃথিবীতে কখনো সহিংস সৃষ্টি করেনি। ব্যক্তিগত কারণে অথবা অন্য কোনো কারণে অনেকে কেউ করতে পারে, কিন্তু মুসলমানদের ইতিহাসে এই সহমর্মিতা নষ্ট করেছে তার প্রমাণ পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আজকে দু একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য এক একজন আমাদেরকে কি করতেছে? সম্প্রীতির সবক দিচ্ছে, সম্প্রীতির খুতবার আদেশ দিচ্ছে, সম্প্রীতির খুতবা দিবেন। আরে সম্প্রীতি শিক্ষা দেখে এখানে দেখেন, সম্প্রীতি কেবল বলল তোমাকে আমি হত্যা করব পাথর মেরে, তোমাকে আমি বের করে দিব। উনি উত্তর দিলেন কি দিয়ে? সালাম, শান্তি, সম্প্রীতি দিলেন। এখানে আপনারা যারা আছেন এই সমাজের সবচেয়ে সচেতন নাগরিক, আমি আপনাদেরকে বলবো ভারতবর্ষের ইতিহাস পড়ুন, ভারতবর্ষের ইতিহাস দেখুন। 712 খ্রিস্টাব্দের থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল কারা? মুসলমানেরা। পৃথিবীর এই ইতিহাসে এই 712 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন একজন মুসলমান কোন একজন বিধর্মীকে মেরেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে ধর্মের কারণে প্রমাণ দিতে পারবে কেউ? পারবে না। এরপরে আসলো ব্রিটিশ, তারা কি করলো তা আমরা জানি। আজকে মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসল্লিদেরকে মসজিদের ভিতরে লাথি মারা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসলমান নারীদেরকে বেইজ্জতি করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সম্প্রীতির কথা আসে না। যখন নাকি দেখে যে অন্য কেউ বিপদে পড়িয়ে দেবি, তখন সম্প্রীতির কথা আসে। মুসলমানদেরকে সম্প্রীতি শেখানোর দরকার নেই। মুসলমান তার ধর্মের ভিতরে সবচাইতে বড় সম্প্রীতি শেখে। হ্যাঁ, আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, যারা অন্যায়ের সাথে জড়িত, আপনারা দেখুন যারা অন্যায়ের সাথে জড়িত 2, 4, 5 ঘন্টা তো আপনার অবরুদ্ধ করে রেখেছিলেন, তখন তো যারা অরিজিনাল আসামি তারা তো সেখানে দাঁড়ানো ছিল, তারা সেখানে বিদ্যমান ছিল, তাদেরকে ধরেন না। যদি গোটা জাতি দেখতে পেত 2 জন কোরআনের হাফেজকে একেবারে চূড়ান্ত পর্যায়ে হত্যা করা হলো পিটিয়ে পিটিয়ে, কই তখন তো একটা গুলি ছোড়া হলো না। কিন্তু এই মুসলমান যখন তার দাবি নিয়ে রাস্তায় যখন এসেছে, তাদেরকে তো ঠিকই গুলি ছোড়া হয়েছে। তখন কি আপনার গুলি কই গেছিল? যখন মানুষদেরকে আটকিয়ে মন্দিরের ভিতরে হত্যা করা হচ্ছে, বিভিন্ন ধরনের নিরাপত্তার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন তো একটা গুলি আসে নাই। কিন্তু মুসলমান যখন এই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে, তখন কিন্তু গুলি ঠিকই এসেছে। আমরা যদি দেখতাম হত্যাকারী যারা সত্যিকারে যারা এর সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার করা হতো সাথে সাথে, এবং তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত ফাইসালা যদি দেওয়া হতো দেশীয় আইনেই, তখন মুসলমানরা কেউ রাস্তায় নামতো না। কিন্তু যখন দেখছে কিছুই করে না, তখন তার ইমানের দাবিতে, তখন তার ইমানি চেতনায় সে ময়দানে কি অবস্থান তৈরি করেছে। এজন্য সহমর্মিতা মুসলমানদেরকে, ইতিহাস দেখুন, পৃথিবীতে মুসলমানদের দ্বারা যদি 2 1000, 1000, 1 লাখ মানুষ মারা যায়, একেবারে মুসলমানদের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো দিন হয়, আমি দেখাবো ইতিহাস ধরে ধরে মুসলমানদের হাতে কত মানুষ পৃথিবীতে মারা গেছে। আর আপনি তাকান যারা মুসলমান নয় তাদের হাতে কত মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ মারা গেছে তাদের হাতে। আর মুসলমানদের হাতে কত? আমার তো মনে হয় 20,000 প্রমাণ করতে পারবে না, 50,000 প্রমাণ করতে পারবে না।
গুনে গুনে দেখাতে পারবো, সে তক্তা পরিসংখ্যান আছে। কিন্তু তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা হত্যা করেছে, কোটি কোটি মানুষ। আজকে মুসলমানদেরকে সম্প্রীতি মুসলমানদের ভিতরে আছে। হ্যাঁ, ইনসাফ কায়েম করুন, ইনসাফ প্রতিষ্ঠিত করুন, মুসলমান সম্প্রীতি অবশ্যই বজায় রাখবে। হ্যাঁ, আমাদের আইন কার হাতে তুলে নেওয়ার অধিকার নেই। আমরা দাবি করতে পারি, তার মানে এই নয় বিশৃঙ্খলা সৃষ্টি করা। দাবি করতে পারি, তার মানে এই নয় কারো ক্ষতি করা। কারণ এটাও তো ইসলাম কি করে না, অনুমোদন দেয় না। কি ইসলাম! আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানের শত্রু, যুদ্ধের ময়দানের শত্রু রাসূল কি বললেন? সে যদি অসহায় হয় তাকে তুমি মেরো না। সে যদি যুদ্ধের উপযুক্ত না হয়, সে যদি নারী হয়, নাবালেগ হয়, সে নিজের ইচ্ছায় আসে নাই, তাকে জোর করে আনা হয়েছে, তুমি যদি বুঝতে পারো তাকে হত্যা করো না, বরং যে তোমাকে হত্যা করার জন্য এসেছে ময়দানে তার সাথে বোঝাপড়া করো। এই লোকটাই যখন ময়দানের বাইরে, তখন তুমি কিছু বলো না। এই কি সুন্দর দেখেন, যুদ্ধের ময়দানে, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানও নিয়ম সহমর্মিতা শেখাচ্ছে কে? ইসলাম। ওই যে কি বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বুকের উপরে চড়ে বসছে, তখন থুতু মারছে, মারছে না থুতু? এটা তো জানা আছে, থুতু মারছে। ইব্রাহিম আলী রাদিয়াল্লাহু কি করলেন? ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? তখন তিনি কি বলছিলেন? এতক্ষণ আমি তোমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহর কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে, কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো তখন আর ইসলাম নাই, তখন আমার ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়ে গেছে। আর ব্যক্তিগত আক্রোশে কাউকে আঘাত করার অনুমতি ইসলাম দেয় না। তাই আমি তোমাকে আঘাত করলাম না, ছেড়ে দিলাম। এই দৃষ্টান্ত দেখে সেই বিধর্মী কিন্তু মুসলমান হয়ে যায়। এই জন্য সহমর্মিতা আমরা মুসলমান আমাদের আছে, আমরা এই সহমর্মিতা আমাদের কথা কাজের আমলে আমরা প্রমাণ দিব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী উত্তরসূরি হিসেবে যেন আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।